যদি রোগী অপারেশনের সময় ব্যথা পায় তাহলে কিন্তু রোগী আপনাকে অপারেশন করতে দিবে না। আমরা এই অপারেশনটা পরিপূর্ণ অজ্ঞান করে করি, অথবা এখন আমরা খুবই অত্যাধুনিকভাবে এবং আমাদের অত্যাধুনিক প্রযুক্তির মাধ্যমে, অত্যাধুনিক ক্যামেরা সিস্টেমের মাধ্যমে আমরা অপারেশন করছি। সেক্ষেত্রে আমরা শুধুমাত্র নাক অবশ করে, শুধুমাত্র স্থানিক চেতনানাশক নাকে দেই, নাকের বিভিন্ন জায়গায় আমরা ইনজেকশন দিই। রোগীর চেতনা থাকেন, রোগী সজাগ থাকেন। হ্যাঁ, রোগী সজাগ থাকে, শুধু নাক অবশ করি। রোগী অপারেশনের সময় আমাদের সাথে কথা বলে। আপনি তো অপারেশন নিয়মিতই করছেন না? আমরা এই অপারেশন নিয়মিত করছি এবং অপারেশনের সময় রোগী পরিপূর্ণ সজাগ থাকে, আমাদের সাথে সমস্ত কথা বলে এবং তার জীবনের অনেক রোগী আছে, তার জীবনের নানাবিধ গল্প আমাদের সাথে অপারেশনের সময় শেয়ার করে। এমনকি আমাদের রোগী অপারেশনের সময় আমাদেরকে গানও শোনায়। তার মানে ওটির যে একটা অস্বস্তির জায়গা ছিল, সেই অস্বস্তির জায়গা নেই। না, ভীতির জায়গা ছিল, ওই ভীতির জায়গাটা নেই। না, সেই ভয়টি নেই। এবং রোগীরা এটা খুব প্রেফার করে, খুব এনজয় করে যে তার অজ্ঞানের ভয় নেই, তাকে অজ্ঞান থেকে জ্ঞান ফেরাবে। অনেক রোগী কিন্তু বাংলাদেশে আছে যাদের নাকের হাড় বাঁকা আছে বা সাইনোসাইটিস আছে, নাক দিয়ে এই যে রক্ত পড়ার কথা যেটা বললাম, যে নাকের হাড় বাঁকার জন্য রক্ত পড়ে বা সাইনোসাইটিসের জন্য রক্ত পড়ে, তারা শুধুমাত্র অজ্ঞান হইতে হবে বলে এই ভয়ে কিন্তু তারা অপারেশনে যেতে চায় না, ফলে তারা ভালো হয় না। আমরা যখন তাদেরকে বলছি যে আমরা আপনার পুরোপুরি বা অজ্ঞান না করে শুধুমাত্র স্থানিক চেতনানাশক দিয়ে নাক অবশ করে আপনার অপারেশন করে দিব, এবং অপারেশন সময় আপনি আমাদের সাথে কথাবার্তা সবই পাবেন, শুধুমাত্র আপনি ব্যথা পাবেন না।